আজকে আমি রান্না করব বাঙালিদের ঐতিহ্যবাহী একটা খাবার কলাই ডাল বা মাসকলাই ডাল। হ্যালো, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আল্লাহর রহমতে। প্রথমে পেঁয়াজগুলিকে আমি ভেজে নিচ্ছি, বাদামি হয়ে আসছে। তারপর সাথে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমরা ডালের সাধারণত ঝাল ডাল খাই না, আমরা মরিচের গুঁড়াটা পরিমাণ করেই দিব, অল্প করে দিব। তারপর একটু পানি দিয়ে দিলাম, লবণ ও ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, বারে বারে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই ডালটা রান্না করতে আমরা কাতলা মাছ ব্যবহার করব। এখানে কাতলা মাছগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি কাতলা মাছটা দিয়ে দিব। নেড়ে চেড়ে মাছগুলিকে মশলার সাথে মেখে নিব এবং একটু পানি দিয়ে ভালোভাবে রান্নাই করে নিব। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা ঢেকে বসিয়ে রাখবো, আর একটু পর পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিব। মাছটা ভালোভাবে সিদ্ধ না হলে বাছা যাবে না। আর অন্যদিকে আমি একটা পাত্রে ডালের গুঁড়া নিয়ে নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে গুলে নিচ্ছি। এই ডালটা অনেকে হাতে কুটে তৈরি করে, আবার অনেকে ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন। তো হাতের তৈরি কুটাটা একটু 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 দানা দানা হয়তো খেতে ভালো লাগে। অন্যদিকে মাছ প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর পানি, একটা পাতিলে পানি একটু গরম হয়ে আসলে আমি ডালগুলাটা ঢেলে দিব পাতিলের মধ্যে, আর বারে বারে নেড়ে চেড়ে দিব যাতে দলা পেকে না যায় ডালটা। প্রথম অবস্থায় বারে বারেই নেড়ে চেড়ে দিতে হবে। আর মাছের বাকি মশলাটাও মিশিয়ে দিয়েছি ডালের সাথে, আলতো হাতে আমি বারে বারেই নেড়ে দিব। প্রথম অবস্থায় একটু সতর্ক থাকতে হয়, যাতে তা না হলে ডালটা একসাথে হয়ে দলা পেকে যায়, জটা বেঁধে যায়। আর অন্যদিকে একটা ছড়ানো প্লেটে আমি মাছটা নিয়ে নিয়েছি এবং বেছে দিচ্ছি কাঁটাগুলি। এই ডালটা অনেকে চিংড়ি মাছ দিয়েও খেয়ে থাকে, যার যেটা ভালো লাগে খেতে। মাছগুলি বাছা হয়ে গেছে, আমি ঢেলে দিলাম মাছগুলিকে। আর খেয়াল রাখতে হবে যেন পড়ে না যায়, এমনভাবে আঁচটা বাড়িয়ে দিতে হবে যেন ডালটা পড়ে না যায়। এই পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সিদ্ধ প্রায় হয়ে এসেছে আমার। আমি শেষ পর্যায়ে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিই, আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন। সিদ্ধ সিদ্ধ পেঁয়াজটা ভালো লাগে খেতে। আসলে খাওয়ার পর যখন আমরা এরকম একটা ডাল দিয়ে ভাত খাই, তখন খাওয়ার তৃপ্তিটা মুখে লেগে থাকে। এই তো রান্না হয়ে গেল আমার ডাল। কেমন হয়েছে বলবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।